الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أو كصيب من السماء فيه ظلمات ورعد وبرق يجعلون أصابعهم في آذانهم من الصواعق حذر الموت والله محيط يكاد البرق يخطف أبصارهم كلما أضاء لهم مشوا فيه وإذا أظلم عليهم قاموا ولو شاء الله لذهب بسمعهم وأبصارهم إن الله على كل شيء قدير صدق الله مولانا العظيم وصدق رسوله وعلى ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محترم دوستو বুজুর্গ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ এক সপ্তাহ পর কোরআনে কারীমের তাফসীরের মজলিসে আসলে হাজির হওয়ার তৌফিক দান করেছেন এই জন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করব আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 19 ও 20 নম্বর আয়াত এই দুটিতে মুনাফিকদের সম্পর্কে আরেকটা দৃষ্টান্ত বলেছেন। গত সপ্তাহে একটা দৃষ্টান্ত শুনে ফেলেছেন। মুনাফিকদেরও দুই রকম আছে। মুনাফিকদের মধ্যে দুই রকম। এক রকম হলো একবারে মুনাফিকদের মধ্যে এক নম্বর, মানে ভিতরে ঈমানের যারা বরাবর উপরে শুধু ঈমান প্রকাশ করে। আর এদের মধ্যে আরেক প্রকার আছে, আসলে বেচারা বড় টেনশনে থাকে, তারা দূরে থাকে, এক পাও আগে দেখে এক পাও পিছিয়ে দেয়। সে ইসলামের যখন হক্কানিয়ত সামনে এসে যাবে, ইসলাম যে হক ধর্ম, ইসলাম যে সত্যি সত্যি যা বলে সব সত্যি সত্যি, এগুলো যখন সামনে প্রকাশ পাওয়া যায় তখন চিন্তা করে যে কি না কোনো খালেস ইমানদারি হয়ে যাবে। আবার যখন খায়সাত শাহওয়াত বিভিন্ন রকমের দুনিয়ার ধান্দা সামনে আসে তখন থাক যেমনি আছে এমনি বালা। তো মুনাফিকদের মধ্যে এই যে দ্বিতীয় প্রকার, এক পাও আগে দেয় আরেক পাও পিছিয়ে দেয়। একবার একটু ইসলামের হাকিকত প্রকাশ পেয়ে গেলে মনটা চায় যে না খাঁটি মুসলমান হয়ে যাব। আবার যখন পিছপা হওয়া শুরু হয় তো পিছপা হয়। এদের ব্যাপারে আল্লাহ তাআলা এই দৃষ্টান্তটা এখানে বলেছেন। কি বলেন আল্লাহ তাআলা? যে মুনাফিকদের দৃষ্টান্ত হলো ওই সমস্ত লোকদের মতো, ওই মুসাফিরদের মতো যারা সফরে কোথাও যাচ্ছিলেন রাত্রিবেলা এবং বৃষ্টির মৌসুম, খুব বৃষ্টি চলছে। কিরকম বৃষ্টি? আল্লাহ তাআলা সয়্যিব বলছেন। সয়্যিব মানে একদম মুষলধারে বৃষ্টি। বৃষ্টিও বৃষ্টি, কেমন বৃষ্টি? মুষলধারে বৃষ্টি, খুব বৃষ্টি হয়েছে। এরকম বৃষ্টির মধ্যে তারা রওনা দিচ্ছে। আল্লাহ তাআলা বলেন ফীহি যুলুমাত, বৃষ্টি তো আসে আসমান থেকে,
তো এই আসমান থেকে বৃষ্টি মুষলধারে পড়তেছে, এখন তার মধ্যে অনেক অন্ধকার একত্রিত হয়ে গেছে। দেখেন, একটা হলো রাত্রের অন্ধকার, ঘটনা দিনে নয়, ঘটনা হলো রাত্রে। তারপরে আবার বৃষ্টি যখন পড়া শুরু হতো, মেঘমালা তো এমনি আকাশে আছে, তো রাতের অন্ধকার, পরে আবার মেঘমালা পুরো আকাশ ছায়া রয়েছে, তো এই জন্য দ্বিতীয় অন্ধকার। 3 নম্বর, এই যে মেঘগুলো যখন মুষলধারে পড়া শুরু হয়, জমিন থেকে সেই মেঘমালা পর্যন্ত এই ঘন ঘন ফোটার কারণে, এক ফোঁটা আসতেছে তো তার পিছনে আর ফোঁটা আসে, যেন পানির একটা লাইন একটু মাঝে মাঝে গ্যাপ দিয়ে একদম পুরা মেঘমালা থেকে জমিন পর্যন্ত ঘন ঘন ফোঁটা লাগিয়ে আছে, একটা ফোঁটার পিছনে আরেকটা ফোঁটা। তো এই পুরা ফাঁকা জায়গাটা এই পানির ফোঁটা দিয়ে ভরার কারণে তা আরেকটু অন্ধকার বেড়ে গেছে। আল্লাহ তাআলা বলেন ফীহি যুলুমাত, অনেক অন্ধকার এখানে একত্রিত হয়ে গেছে। আচ্ছা, এরপরে কি আছে? রাদুন ওয়া বারকুন, এই মেঘের মধ্যে আছে রাত মানে আওয়াজ, খুব ঠাডা, বুঝে ঠাডা, অনেক জোরে জোরে ঠাডা পড়তেছে, খুব আওয়াজ আসতেছে, এই হলো রাত। তো খুব বৃষ্টি, এর ভিতরে আবার ঠাডাও পড়ে, আবার বারকুন, তার মধ্যে আবার বিজলিও চমকা, বিদ্যুৎ চমকা, বিজলি চমকা, ঝিলিক মারে, হঠাৎ হঠাৎ একবারে পুরা আকাশ বাতাস সবটা যেন ফর্সা হয়ে যায়, জমিন সব ফর্সা হয়ে গেছে, সব দেখা যায়, আবার মুহূর্তের মধ্যে গায়ে। তো এই যে কতগুলো ব্যাপার, এই পরিস্থিতির শিকার যেই মুসাফিরগণ চলন্ত পথে রাস্তার মধ্যে তার এই বিপদগুলো আসছে। মেঘ শুরু হইল, আবার এদিকে রাতের অন্ধকার, মেঘমালার অন্ধকার, আবার বৃষ্টির পড়ার কারণে অন্ধকার, তারপরে আবার তার মধ্যে আসে ঠাডাও পড়ে। তো বেচারারা কত ভীত সন্ত্রস্ত যে হাইরে কোন সময় না তার মাথার ঘরে পড়ে। আবার ওদিকে বিজলিও চমকায়, বিজলি চমকালে আরেক অসুবিধা, পুরো অন্ধকারে হাঁটতে একটা তাল পাওয়া যায়। আপনারা হাইটা দেখছেন গাঁও গ্রামে, কারেন্ট নেই, বাতি নেই, কিছু নেই, অন্ধকারের মধ্যে অমাবস্যার রাত্রে মানুষ হাঁটতেছে, অন্ধকারের মধ্যেও একরকম একটা তাল পাওয়া যায়। কিন্তু যদি হঠাৎ বিদ্যুৎ চমকায়, আবার নিভে গেল, আইলো আর গেল, তো এটা বড় ডিস্টার্ব করে। কিভাবে আপনাদের অভিজ্ঞতা আছে কিনা? এটা খুব ডিস্টার্ব করে। আল্লাহ তাআলা বলেন যে এই সব কিছু তার ভিতরে আছে। এখানে ছোট্ট পুতুর কথা, ছোট্ট না বড় কথাই আল্লাহ তাআলা বলেন বৃষ্টিটা কোত্থেকে আসে? মিনাস সামায়, আসমান থেকে। দেখেন, মেঘমালার থেকে না আসে বৃষ্টি, আমরা জানি কোত্থেকে আসে? মেঘ থেকে। মেঘের যে বিশাল আবর মেঘমালা আসমানের মধ্যে, যেগুলো বিমানের নিচে দিয়ে থাকে, বিমান তার উপরে দিয়ে চলে। যারা হজে উমরা গেছেন, হারামের ছুটে তারা দেখছেন বা বিমানে চড়ে দেখেন, মেঘমালার উপর দিয়ে চলে। তো এখন মেঘমালা তো বেশিও করে না, আর আসমান কত করে ভাই? আসমানের কোনো হিসাব কিতাব নেই, কত করে কত করে কত করে, তো আল্লাহ ভালো জানে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের সময় সেই আসমানে গেছেন, তাও এক আসমান দুই আসমান, কত করে কোনো হিসাব নাই। সপ্তম আসমান পর্যন্ত পার হয়ে আরো উপরে গেছেন, আরো উপরে গেছেন। তো আসমান কত উপরে, আল্লাহু আকবার। সূর্যটা দুনিয়া থেকে 13 লক্ষ আপনার গুণ বড়, তার সাথে আসমান কত বড়, এটা কি হিসাব করবেন? আমরা দেখি আসমানের দিকে তাকাইলে একটা ঘড়ির যেহেতু সাইজ, যে জায়গা ঘড়ি তার একটা দেয়ালের যেটুক জায়গা দখল করে রাখলো, সূর্য তো আমরা তাকাইলে এইটুকু জায়গা দেখে দখল করছি, তার মানে পুরো আসমান সবটাই কি রয়ে গেল? ফাঁকা রয়ে গেল। আল্লাহ, তাইলে এই পৃথিবীর তুলনায় 13 লক্ষ গুণ বড় হলো সূর্য, আর সূর্যের তুলনায় আসমান কত বিরাট হয়। আল্লাহ,
কেউ হিসাব করতে পারবে না। আর এই আসমান থেকে সূর্য বলেন, নক্ষত্র বলেন, সব কিন্তু নিচে। কোন আসমানের নিচে? আমরা চোখ মেললে যে আসমানের দিকে দেখি সেই আসমান প্রথম আসমান, সামায় দুনিয়া বলে। এই দুনিয়ার আকাশ, দুনিয়ার আসমান, এটার নিচে সবগুলো। এবং এগুলো আসমানে খচিত না। এখানে আমাদের টিউবলাইট বলেন, ওই বাল্ব বলেন, ফ্যান বলেন, এগুলো সব কি এর মধ্যে ঝুলন্ত? ছাদের মধ্যে, ছাদের মধ্যে, বিমের মধ্যে, কিছু একটা মধ্যে ঝুলন্ত। হাওয়ার মধ্যে তো আমরা ঝুলাইতে পারবো না। আল্লাহ তাআলা তার কুদরত দেখা দিয়েছে। চাঁদ বলেন, সূর্য বলেন, এগুলো কোনোটাই আসমানে খচিত না। আসমান থেকে বহু নিচে, বহু নিচে। আসমান তার চেয়ে বহু উপরে, বহু উপরে, বহু উপরে, যার কোনো হিসাব নাই। সূর্য এখান থেকে কত মাইল দূরে? কত? 9 কোটি 30 লক্ষ মাইল উপরে। কিলোমিটার হিসেবে আরো বেশি। তো 9 কোটি 30 লক্ষ মাইল। বলার সুবিধার জন্য আমি 10 কোটি বললাম। তো 10 কোটি কিলোমিটার দূরে হলো সূর্য। 10 কোটি কিলোমিটার, মাইল, কিলোমিটার না, মাইল। কিলোমিটার আরো বেশি হবে। 10 কোটি মাইল যদি উপরে হয় সূর্য, তাহলে ধারে কাছে এত দূরে, এত দূরে। এবং তার আলো দুনিয়াতে আমরা পাওয়া যায়। কয় মিনিট লাগে সূর্যের আলো দুনিয়াতে পৌঁছতে? মাত্র 8 মিনিট লাগে। সেকেন্ডের আলোর গতি হলো 1,86,000 মাইল। তো 1,86,000 মাইল গতিতে সূর্যের আলোটা যখন দুনিয়ার দিকে ধাইয়া আসে, তাও তো কয় মিনিট লাগে? 8 মিনিট লাগে। আচ্ছা, আলোর গতি এটাই, 1,86,000 মাইল। এখন বিজ্ঞানীরা বলেন এই মহাশূন্যের মধ্যে কিছু নক্ষত্র এমন আছে যে নক্ষত্রগুলোর আলো যখন থেকে আল্লাহ এটা বানাইছে, এই আলোটা জমিনের দিকে আসতেই আছে, আসতেই আছে। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল গতিতে এটা জমিনের দিকে আসতেছে। এখনো এমন অনেক নক্ষত্র আছে যেগুলোর আলো পৌঁছে না। তাহলে এই হিসাবে নক্ষত্রগুলো কত দূরে? আর এই নক্ষত্র থেকে আরো কত দূরে হলো আকাশ, আসমান, যেটা বড় কঠিন পদার্থ দ্বারা তৈরি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যখন গেছে, তো সেই আসমান কিভাবে পাইছেন? যে একদম গেট বন্ধ। জিবরাইল আলাইহিস সালাম সহ গেছেন। এখন যাইয়া সেখানে আওয়াজ দিছেন। পরে আবার ভিতর থেকে দারওয়াজে ফেরেশতা, তিনি জিজ্ঞেস করতেছেন, আপনি কে? আমি জিবরাইল। সঙ্গে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাও দরজা খুলে না। আচ্ছা, ওনাকে যে নিয়ে আসলেন, আপনার তো ভিসা আছে, সারাক্ষণে আপনি আসমানে আইবেন যাইবেন, ঠিক আছে। ওনার ভিসা আছে না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা যে নিয়ে আসলেন, এনে আসমানে ঢুকার তার অনুমতি অধিকার আছে কিনা, তারে আল্লাহ ইজাজত দিচ্ছেন কিনা? আরে বাবা, কি কড়া ফেরেশতা! মানে আসমানের নিজামটা কত শক্ত আল্লাহ তাআলা সব দেখা দিচ্ছে। লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহ তাআলা কইছে আমি আমার রাসূলকে, পয়গম্বরকে আসমানে রয়েছে কি জন্য? এই সব কিছু তামাশা দেখে বলে যে আমি রব্বুল আলামিন কত কুদরতের সামান আসমানের মধ্যে আরেক জগৎ এখানে রাখছি, যেগুলো জমিনওয়ালা কল্পনা করে। সে তো আরেক বিশাল জগৎ। ভাই, জমিনের কোটি কোটি গুণ বড় করলাম, ওই জগতের কাছে দ্বারাও পৌঁছবে আল্লাহ। তো এই সব কিছু দেখাই পারে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা সব দেখাইছে আসমানে কুদরতি নিজাম। তো এত দূরে, এত দূরে, এত উপরে, এত উপরে, যার কোনো হিসাব না। দুনিয়ার কোনো ক্যালকুলেটারে এত বড় অঙ্ক আসবে না যে কত কিলোমিটার বা কত মাইল দূরে। এত দূরে আসমান। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন মুষলধারে বৃষ্টি আসে কোথা থেকে? আসমান থেকে। আমরা দেখি মেঘমালা দেখি, কিন্তু আল্লাহ বলছে আসমান থেকে। ব্যাপার আছে, তার মাথার উপরে যে রেলে আসমান, আকাশ করে। তো এই জন্য আল্লাহ তাআলা মেঘমালাকে এখানে কি বলছেন? আসমান, আকাশ বলছে। আসলে তো আসমান অনেক উপরে, এতক্ষণ শুনলেন কত উপরে। কিন্তু আবার আল্লাহ তাআলার কথা একদম বাস্তব যেটা সেটাই বলেছেন, হাকিকত বলেছেন, অরিজিনাল কথা কোরআনে আল্লাহ তাআলা বলেন যে আসলে সেই বৃষ্টি আসে কোথা থেকে? আসমান থেকে আসে। এটা মেঘমালা থেকে না,
বান্দা তুমি চোখে দেখো মেঘমালার থেকে আসে, আসলে মেঘমালার থেকে না। মেঘমালায় আর কুদ্দুর মেঘ আছে, হ্যাঁ, আসল সেই পানি তো আসে আসমান থেকে। আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন সেই কুদরতি নিজামে এটা মেঘমালার আকারে ওখানে রাখে হাওয়ার মধ্যে। তারপরে ওখান থেকে ওমা নুনাজ্জিলুহু ইল্লা বিকাদারিন মালুম, যেখানে যেটুকু প্রয়োজন আল্লাহ তাআলা ওইটুকু ওখানে ফালাইতেছেন বৃষ্টি। যদি সব বৃষ্টি আল্লাহ তাআলা মেঘের থেকে নামায় দিত তো আমরা কবেই বসে যেতাম কেন? নূহ আলাইহিস সালামের তুফানের মতন আর প্লাবনের মতন কি অবস্থা, পুরো দুনিয়া কি হয়ে যেত, তছনছ হয়ে যেত। ওমা নুনাজ্জিলুহু ইল্লা বিকাদারিন মালুম, আল্লাহ তাআলা তোমাদের রিজিক, তোমাদের সব কিছু যা আছে এই বৃষ্টির মাধ্যমে তো আমি রিজিক বানাই, তৈরি করি। এই সব কিছু কিন্তু আসমানে, অফিস সামায় রিজকুকুম, এবং ওমা তুআদুন, যা তোমাদেরকে ওয়াদা করা এটা দেওয়া হবে সেটা দেওয়া হবে। দুনিয়াতে দেখে আসমানে দেখে যা বলা হয় সব এগুলো আসমানে। এই জন্যই মুনাজাত দেয় কোন দিকে ফিরা, এই আসমানের দিকে, হাত উঠায় কোন দিকে, আসমানের দিকে। এই জন্যই যে আসমান হলো আমাদের খাজানা, সমস্ত রিজিকের খাজানা, সেখানে ফয়সালা তো ওখান থেকে আসবে। এই জন্য আসমানের দিকে হাত তুলে বান্দা আল্লাহর কাছে ফরিয়াদ করে, দরখাস্ত করে চান। যাই হোক, তো মেঘমালা এইটার মধ্যে যে আসলো, সেই মেঘমালাগুলো হইলো পানি জমা। এই পানিগুলো আসলো থেকেই, সেই মূলত আসমান থেকে। এখন বলে যে যদি কেউ বলে আমরা বিমানে উঠলে তো দেখি মেঘমালা তো এখানে আর উপরে ফাঁকা, আসে কোনার দিয়ে, কোনো পাইপ তো দেখি না, কোথেকে আসে, কেমনে আসে। এইটা দুনিয়াতে বোঝার ক্ষমতা আল্লাহ তাআলা দেন। কিন্তু আসল কথা যেটা, সেটা আল্লাহ বলে দিচ্ছে। আরে সেটা দেখবেন কোথেকে, আমরা দেখবো কোথেকে? জমজমের পানি কাবা ঘরের কিনার দিয়ে, এটার পানি কোথেকে আসে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত থেকে আসে। এখন এটার যোগাযোগ জান্নাতের লোক কেমনে লোক আছে? এই যে জমিন পুরো একটা গ্লোব, তো একটা মাটির চাক, একটু বড় আছে, আমরা ছোট মাটির চাক করে ঢিলা হয়ে ফেলি, বলে কি করবো? এটা গোল বড় একটা মাটির চাক, কিন্তু একটু বড় আছে, পুরোটা কেউ আগে যেতে পারতো না। জিবরাইল হতে পারবো, হয়তো না, নিশ্চিত পারবো, বুঝলেন নাই? সেই জিবরাইল আলাইহিস সালাম আগে যেতে পারবো পুরা জমিটা। এটারও তো হিসাব কিতাব আছে যে পুরো পৃথিবীটা একবারে যা কিছু আছে, এই মাটি, তারপরে পানি, তারপরে গাছপালা, বিল্ডিং বিল্ডিং যা আছে, হ্যাঁ, খনিজ পদার্থ সব মিলা জমিটার ওজন কতটুকু, কত টন, হিসাব আছে না? হিসাব আছে। এগুলো বিজ্ঞানীরা অনেক থিওরি দিয়া, সঠিক থিওরি দিয়া হিসাব বাইর করে ফেলছে। আমার অঙ্কটা মনে নেই, মানে অঙ্ক 6 লাখ কত জানি একটা লিখে, খালি ফোটা আর ফোটা, এতগুলো ফোটা দিয়ে রাখছে, এত মিলিয়ন বিলিয়ন কে হিসাব করবে, এত টন। যাই হোক, তো এই জমিন এটা পুরাটা একটা মাটির চাকাই। তো এখন এটার উপরে দিয়েও আসমান, সাইডে দিয়েও আসমান, নিচে দিয়েও তো আসমান, এটা হাওয়ার মধ্যে আমরা ঝুলে রাখছি। আরে আল্লাহ পাকের যে কি কুদরত, আল্লাহ তাআলা পুরা এই হাওয়ার মধ্যে জমিনটারে, হ্যাঁ, বাসায় রাখছে। তো এটা এখন যেন ভাসতেছে। পানির মধ্যে যদি একটা বল ছেড়ে দেওয়া হয়, খেলার বল, ফুটবল, তো সেই বল এটা কি করতে থাকবে, ভাসতে থাকবে। পানির মধ্যে আমরা দেখতে থাকি যে এটা ভাসতে থাকে। ঠিক এরকমই, যেটা পানির মধ্যে না, এটা হাওয়ার মধ্যে, আল্লাহ তাআলা হাওয়ার মধ্যে এটাকে ভাসায় রাখছে, ঝুলন্ত। এটার এইদিকেও আসমান, এদিকেও আসমান, সব দিকেই কি আসমান। আল্লাহ, আমরা দেখি আসমানের এই অংশ, আর এই পৃথিবীর যে উপরের অর্ধেক, এটার অপোজিট আরেকটা আছে, আরেক সাইড। ওই সাইডে তারা দেখে আসমানের কোন অংশ আমাদের তুলনায় নিচের অংশ। কিন্তু সবাই ঘুরে ফিরে আসমানের দেখতে তো থাকে, কারণ পৃথিবী ঘুরতেই আছে। আমরা কতক্ষণ এই আসমান দেখলাম, তো ঘুরে আবার কতক্ষণ নিচের আসমান দেখি। একই টাইমে সব দিক দেখা বন্ধার সম্ভব নয়। তো সে এইভাবে দেখতে থাকে, কিন্তু এটা অনুভূতি তার হবে না। আল্লাহ তাআলা এমন এক কুদরতিভাবে এই জমিনকে ঘুরাইতেছেন, এটা পুরো হাওয়ার মধ্যে ঘুরতেছে, হ্যাঁ, তার আবর্তনার পরিবর্তন হইতেছে। তো এটার দ্বারা আপনার দিন হইতেছে, রাত হইতেছে, চাঁদও ঘুরে, সূর্য ঘুরে, পৃথিবীও ঘুরে, সবই ঘুরাঘুরির মধ্যে আল্লাহ রাখছেন। তো যে যেখানে আছে জমিনে ওখানেই বাস করে। আমার বাড়ি, আপনার বাড়ি এখানে, তো আমি আপনার বাড়িতেই থাকি, এখানে থেকে আমি আসমানকে দেখতেছি। কিন্তু জমিন ঘুরার কারণে এই আসমান তো কখনো দেখি, আবার কখনো আরেক সাইড দেখি।
সন্ধ্যাবেলায় যেই আকাশের যেই সাইডটা আমি মাথার বরাবর দেখতেছি, রাত্রে 12টা বাজে তার ওখানে নাই আমি, ঘুরতেছি, কিন্তু এটা টের পাওয়ার কোনো ব্যবস্থা নাই। এটা হিসিভাবে যাকে বলে অনুভূতি, এই আপনার আমার অনুভূতিতে আসবে না, বিষয় বাস্তবিকই এটাই চলতেছে। যাই হোক, আমার বলার উদ্দেশ্য যেটা, যে এই আসমান তো কত উপরে, জমিন থেকে কত উপরে, কিন্তু এই আসমান থেকে জমিন পর্যন্ত কোনো লাইন তো আমরা দেখতেছি না কিছুর সাথে। জমজমের কূপের সাথে, তো জমজমের কূপের সাথে কোনো পাইপ নাই, কোনো কিছু নাই, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এগুলো কোত্থেকে আসে? জান্নাত থেকে আসে। তো এটা তো জান্নাতের এক নমুনা আল্লাহ তাআলা দেখায় রাখছে, তো এটা কেউ খুঁজে পাবে না। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আমলে মক্কা মুকাররমা এই জমজমের কূপ যখন খোলা ছিল, এক হাবশি লোক, হাবশি মানে হলো ইথিওপিয়া, কালো মানুষগুলো কেমনে ডাকাতি করে গায়ে ওর মধ্যে পড়ে গেছে, পড়ে বেরিয়ে গেছে। এখন হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা বলেন, কিরে তো মানুষ মরে গেছে হাউসে পড়ে, তাহলে হাউস তো না পাবে, এক কাম করো, সাহাবায়ে কেরাম তাবেঈন যারা আছেন, আমার সাগরে সাহাবীও আছে, আর যারা রাসূলের দেখেন মরে দেখতেছে তারা কি তাবেঈন, বোঝে এক কাম করো, এতে পানি উঠো, বালতি করে ফেলাও সব, পড়ে মানুষ পড়ে মারা গেছে, কাজে জমজমের পানি কি হয়ে গেছে, এখানে হালকা নাপা পড়লে নাপা হয়ে গেছে, মানুষ পড়ে মরে গেছে, কাজে না লাশও উঠাইছে, পরে এখন পানি উঠানো শুরু করছে। দেখে যে হজরে আসওয়াদের দিক থেকে, কাবাগরের হজরে আসওয়াদ যেদিকে, ওই কাবাগরের কোনার দিক থেকে মুসলধারে গেলে পানি আসতেই আছে, আসতেই আছে, আসতেই আছে। তখন উনি বলছেন, হাস বলবো ভাই, আল্লাহ আমার যথেষ্ট, বুঝছি এটা হলো মা এ জারির মতো, নদীর পানি যেরকম প্রবাহমান, সেই প্রবাহমান পানির মতো, যার মধ্যে কোনোদিন নাপাক পড়লেও পানি নাপাক হয় না। কাজে এখানে এক হাফসিকে হাজার হাফসি পড়ে মরে গেল কিছু হবে না, চলো এখানে পানি এটা পাকি, কোনো সমস্যা নেই। এই হলো এই জমজমের কথা। আরো 4টা নদীর কথা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটি জান্নাতের নদী। মুসলিম শরীফ 2য় খণ্ডের 380 পৃষ্ঠায় আছে। মুসলিম শরীফ 2য় খণ্ড 380 নম্বর পৃষ্ঠায় আছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাইহান ওয়া জাইহান ওয়ান নীল ওয়াল ফুরাত কুল্লুম মিন আনহারিল জান্নাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাইহান নদী, জাইহান নদী, নীল নদী, ফুরাত নদী, এই মোট 4টি নদী, এগুলো জান্নাতের নদী। আরো কি আজীব ব্যাপার, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেছেন, তো তখন বলেন যে নদী দেখলাম আমি সেখানে। কি দেখছে? নদী। জিবরাইল, ভাই এটা কি নদী, বুঝলাম না তো কিছু। একটা হলো নীল নদী, আর একটা হলো ফোরাত নদী। চিন্তা করে, কি নদী? নীল নদ আর ফোরাত নদীগুলো কোথায়? আসমান। আল্লাহু আকবার। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই আসমানের নদীর থেকেই পানি দুনিয়ার নীল নদের মধ্যে আসে এবং ফোরাত নদীতে আসে। লোকে আরো 2টার কথা বলছে, সাইহান নদী, জাইহান নদী। সাইহুন জাইহুন বলে না, সাইহুন নদী, জাইহুন নদী এটা আরেক নাম, সেটা উজবেকিস্তানে আছে, তুর্কমেনিস্তানে আছে, তো সেটা হলো ভিন্ন নদী। আর এই যে 2 নদীর কথা বলছেন, এই দুটো নদী হলো তুরস্কের মধ্যে। কোথায়? তুরস্কের মধ্যে। তো তুরস্কের মধ্যে যেটা আপনার নদী, সেই আয়সা কি বলে, শাখা আয়সা মিলছে ভূমধ্য সাগরের সাথে। তো ভুল বললাম কিনা, যে তুরস্কের সাইডে কি ভূমধ্য সাগর না হয়? হ্যাঁ ঠিক আছে, তাহলে তো ভুল বলি। আচ্ছা, তো এই সাইহান নদী, জাইহান নদী, এগুলো হলো সেই তুরস্কের নদী। দুটো নদী, 2টা খুব বেশি দূরে না, দূরত্ব কম, কাছাকাছি দূরত্বে আপনার আছে, এই তুরস্কের ভিতরে অবস্থিত। আর যাই হোক, কি বলে, নীল নদী, এটা হলো মিশরের, সে বিশ্বের শ্রেষ্ঠ একটা নদী। আপনার মিষ্টি পানি, তার অনেক বৈশিষ্ট্য আছে, ভালো পানি মানুষ খাইতে পারে, ব্যবহার করতে পারে। আবার ওদিকে হলো ফোরাত নদী, যেটা হলো ইরাকে, মেইন অংশ তার ইরাকের ভিতরে পড়ছে। ইরাকের ভিতরে হলো ফোরাত নদী, মিশরে হলো নীল নদী, আর ওদিকে সাইহান আর জাইহান 2 নদী হলো সেই তুরস্কের মধ্যে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই 4টা নদী জান্নাতের নদী।
এখন জান্নাতের নদীর কি অর্থ? মানে এগুলো উৎস জান্নাতে, ওখান থেকে পানি আসে। আল্লামা তাকি উসমানী মুদ্দাজিল্লুল আলী, সারা বিশ্বের শ্রেষ্ঠ নাম করা একজন বড় মুহাক্কিক আলিম, সত্যিকার সহি অর্থে বড় আলেমে দ্বীন এবং বড় বুজুর্গ, বড় ওলি আল্লাহ। আল্লাহ তাআলা ওনার সিনাতে কত ইলম দান করছেন আল্লাহ বলে জানেন, বহু বড় আলিম। তো তিনি মুসলিম শরীফের ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন, যার নাম তাকমিলাতুল ফাতহিল মুনির। সেখানে উল্লেখ করেছেন, এবং জাহানে দিদা ওনার কিতাব আছে, সেখানেও মিশরে সফর তিনি করেছেন। মিশরে সফর চলাকালীন, সফর করাকালীন নীল নদের কিনারে গেছেন, পাড়ে গেছেন, অনেক কাহিনী সেটাতে দেখছেন, অনেক কিছু হয়েছে। তো হুজুর এগুলো কিছু লিখেছেন ওখানে। হুজুর উল্লেখ করেছেন, এবং এনসাইক্লোপিডিয়া অফ ব্রিটেনিকা, যেটা সবচেয়ে বড় প্রসিদ্ধ বিশ্বকোষ, আপনারা জানেন যারা জ্ঞানীগুণী মানুষ, 34 খণ্ডে ইংরেজি, এক এক খণ্ডে 1000 পৃষ্ঠা, এত মোটা মোটা। তো 34 খণ্ডে এনসাইক্লোপিডিয়া অফ ব্রিটেনিকা আছে। এটার মধ্যে নীল নদের ব্যাপারে অনেক লম্বা তথ্য আছে। হযরত তাকি উসমানী সাহেব বলেছেন, এই নীল নদের তথ্য কি লিখেছে তারা? কয় নীল নদের উপরে তারা 200 বছর লাগাতার গবেষণা করেছে বিজ্ঞানীরা। কয় বছর? 200 বছর। মানে এক প্রজন্ম, এক জেনারেশন শেষ হয়ে যাবে বিজ্ঞানীদের, পরে আরেক জেনারেশন আসে, এদের নথিপত্র এগুলো দেখা আবার পরে ওনারা আরো সামনে গবেষণা চালাইতে থাকে। এইভাবে 200 বছর পর্যন্ত গবেষণা চালাইছে তারা এই নীল নদের উপরে। চালানোর পর কি রিপোর্ট দিছে জানেন? তারা রিপোর্ট দিছে যে এই নীল নদের উৎস যে কোথায় আমরা এটা বুঝাই পারি না। এমনি আফ্রিকার যেই কি জানি উরুগুয়ে বোধহয় নাম রাষ্ট্রের, ওই যেখান পর্যন্ত আপনার সেই নীল নদ গেছে, ওইখান পর্যন্ত তারা গেছে। একদিকে তো ভূমধ্য সাগরের লগে তার যোগাযোগ নাই বর্তমানে, ওদিকে তার যোগাযোগ, আর এদিকে যোগাযোগ যাইতে যাইতে সেই আফ্রিকা মহাদেশের উরুগুয়ে দেশ, গালেবান উরুগুয়ে দেশে যায় তার শেষ করল। এখন ওখানে তালাশ করে দেখে যে ওখানে কোথেকে খালি পানি আসতেই থাকে। কি এখানে কোথেকে পানি আসে কিছুই তারা বোঝে না। এই 200 বছর পর্যন্ত গবেষণা করার পর তারা নিজেদের অক্ষমতা প্রকাশ করছে বিজ্ঞানীগণ, যে আমরা ধরতে পারলাম না যে এই নীল নদের পানি আসে কোথেকে, ধরতে পারবে কোথেকে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু খেলাফতকালে সেই নীল নদের যে ঘটনা ঘটছে, আল বিদায়া ওয়ান নিহায়া নামক ইতিহাসের বহুত বড় গ্রন্থ, ইমাম ইবনে কাসির, হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি, যিনি তাফসীরেরও বহুত বড় বিশারদ, তাফসীর বিশারদ, যাকে মুফাসসির বলেন, কোরআনে কারীমের যথাযথ তাফসীর কারক, তাফসীর ইবনে কাসির বহুত প্রসিদ্ধ। আমি আপনাদের সামনে কত সময় নিয়ে আসি, আজকে অবশ্য আমি নেই, 8 খণ্ডে ছাপা। তো ওই তাফসীর বহুত প্রসিদ্ধ। এই তাফসীরেরই লেখক তিনি আল বিদায়া ওয়ান নিহায়া নামক ইতিহাস গ্রন্থ লিখেছেন, যেটা এই মোটা মোটা 8 খণ্ডে। তো ওই কিতাবে প্রথম খণ্ডের মধ্যেই নীল নদের ইতিহাস তিনি উল্লেখ করেছেন, যে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন ছিলেন, হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়া ওনার নেতৃত্বে মিশরকে উনি বিজয় করাইলেন। সেখানে কাফের বেঈমানরা যুদ্ধ বিগ্রহ যা হয়েছে হয়েছে, পরে সব মুসলমান হয়ে গেছে, বাস এখন মুসলমানদের হুকুমতে সেখানে চলল। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু গভর্নর বানায় সেখানে কাজে লাগাই দিলেন। এখন গভর্নর হওয়ার পরে দেখেন হঠাৎ কিছুদিন পরে এরকম নীল নদের পানি নেই, শুকাইতে 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 পুরো চর পড়ে গেছে। ঘটনা কি? এখন পানি কোথ পাবো আমরা? মিশরবাসীর জন্য তো বড় মুশকিল পানি না পাইলে। তো তখন তারা জানলো, লোকজন বলা বলি করে, ওই যে আমাদের এখানে মিশরের আগের থেকে সিস্টেম, আগের থেকে বলতে না, একদম সেই পর্বতের থেকে কি সিস্টেম, যখন নদী একদম শুকায় যায় তখন আমাদের এই মিশরের মধ্য থেকে একবারে সুন্দরী রমণী নারী এরে কি করতে হয়? বলি দিতে হয়। পরে ওই সমুদ্রের মধ্যে, সমুদ্র তো না কি বলে এটাকে,
এই নদী, সেই নীল নদীর মধ্যে ফেলতে হবে। এই হলো আমাদের এখানে সিস্টেম। তো পরে কি হয়, সুন্দরী নারী এখানে ফালাইলে বলি দিলে সে তো মরে যায়, বাকি পরে নদীর মধ্যে পানি আসা শুরু হয়। এই সিস্টেমে পানি আমরা পাই প্রতি বছরই এরকম। হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা শোনার পরে এই কাম তো কোশ্চেন কালেও ইসলাম সমর্থন করে না, এটা হলো আকাম। এগুলো জিন ভূত, কোন ভূত ফেরে কোনটা কি করে কে জানে। তো কাজে এই কাজ তো করা যাবে না। একজন মানুষকে মারা, সে যেই হোক, পুরুষ হোক নারী হোক, সুন্দর হোক কালা হোক, যে মন্ত্রে মানুষ তো, তাহলে তো এইভাবে মারা যাবে না, এইভাবে বলি দেওয়া যাবে না। কাজেই এটা তো সম্ভব নয়। এখন কি করা যাবে? কয় না তাহলে কিছু করার নেই, পানি আর আসবে না। তো উনি পুরো চিঠি লেখা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর কাছে চিঠি পাঠিয়েছেন। হাফেজ ইবনে কাসীর রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যখন সেই আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা চিঠি পাঠাইলেন যে হুজুর আমাদের এখানে তো এই অবস্থা পরিস্থিতি, পানি নাই, এখন পানির সংকটে মানুষ মহা সংকটে আছে, আবার পানি আসার যে সিস্টেম শুনলাম হুজুর এটা তো ইসলাম সমর্থন করে না, আমরা তো এটা করতে পারি না, এখন আমরা পানি পাবো কি করবো আমরা, আপনি যদি জলদি পরামর্শ দেন কোনো কিছু করলেন। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা পোস্ট কার্ড একখান লইয়া চিঠি লেখে নীল নদের কাছে যে মিন ওমর ইবনে খাত্তাব আমিরুল মুমিনিন ইলা নীল মিসর। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর পক্ষ থেকে, যিনি আমিরুল মুমিনিন, তার পক্ষ থেকে চিঠিটি কার কাছে? মিশরের নীল নদের বরাবর। চিন্তা করেন ইসলাম আমাদেরকে কি শিখাইছে আর কি দেখাইছে, আল্লাহু আকবার, কি ঘটনা। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চিঠি লিখে পাঠিয়ে দিয়েছেন। হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা দূতের মাধ্যমে যখন এটা পাইলেন, পাওয়ার পরে চিঠি এবার পড়া দেখে যে এটা লেখা এরকম যে ও মিশরের নীল নদ, তুমি যদি আল্লাহ পাকের মখলুক হয়ে থাকো তাইলে আমার এই চিঠি পাওয়া মাত্র যেন তোমার মধ্যে পানি ভরপুর হয়ে যায় এবং মানুষের উপকারে আসে। আর আল্লাহ যদি তোমাকে এই কাজের জন্য বানায় না থাকে, তুমি যদি আল্লাহর মখলুক না হয়ে থাকো এবং আল্লাহর বন্দাদের উপকারের জন্য ও নীল নদ তোমাকে আল্লাহ বানায় না থাকে, তাইলে তোমার নীল নদের, তোমার মতো নীল নদের পানি আমাদের দরকার নাই, তুমি শুকায় তামায় যাও, কোনো সমস্যা নেই। ইতি ওমর ইবনে খাত্তাব খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন। বাস এই হলো চিঠি। হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু চিঠি পাইয়া ও খাইছে রে, এটা তো এমনি ফেলা যাইব না, খবর নিতে হবে। পুরা মিশরে উনি সংবাদ লাগাইছেন যে নীল নদের কাছে আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু চিঠি পাঠাইছেন। কাজে এটারে উনি আগে খুব বাজাইছে, খুব বাজাইছে, সবার কানে কানে পৌঁছায় দিয়েছে। কি মুসলমান আর কি খাবেন সবাই শুনে ফেলছে। হ্যাঁ, এটা একটা আজীব ঘটনা যে নীল নদের মধ্যে আপনার চিঠি পাঠাইছে এবং এই চিঠি ফেলানো হবে নীল নদে। আচ্ছা দেখি কি হয়, এটা তো মুশাহাদার জিনিস, মানে চাক্ষুষ দেখার জিনিস যে হুজুরের ফরমান অনুযায়ী নদীতে পানি আসে না, শুকিয়ে থাকে না, কি হয় দেখি না। কাফেররা এসে হাজির হয়ে গেছে, আর ওনার উদ্দেশ্য ছিল এটা। পরে বিশাল বড় একটা বাঁশ নিয়ে, বাঁশ ছিলেন না, বড় একটা বাঁশের মাথার মধ্যে চিঠিটা পোস্ট কার্ডটা বাইদা এটারে কৌশল করে কায়দা করে সবার সামনে, হাজারো মানুষের সামনে হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা জানলে কি হবে, কারণ উনি তো ওই লোকটাই যে দজলা নদীর উপরে দিয়ে, পানির উপরে দিয়ে খটখট করে 30,000 লোক নিয়ে পার হয়ে গেছে। তো উনি তো জানেন এখানে কোন কারামত ঘটবে, এতে কোনো সন্দেহ নাই। তো কাজে উনি এটারে এমনভাবে গুরুত্ব দিয়েছেন যে সব ওপেন করে সবার সামনে যে চিঠি পালানো দিয়েছেন, দেখো ঠিকই সেই বাঁশের আগে করে যখন চিঠিটা নীল নদের মধ্যে ফালানো হলে একদম তলদেশে পড়ে গেল, সাথে সাথে পানি কোত্থেকে আসা শুরু হলো। এই যে জোশ আর জোয়ার আসা শুরু হলো হইতে হইতে একদম পুরা নদী ভরে গেছে নীল নদ পানিতে। আজও পর্যন্ত 1,500 বছর প্রায় হয়ে গেল, এখনো পর্যন্ত নীল নদ আর কোনোদিন শুকায় না। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সেই ফরমান, আল্লাহু আকবার। তো এখন দেখেন এটার যোগাযোগ, এই মাঝখানে যে শুকায় গেছে সেই পরীক্ষা, আসলে তকদির তো আগের থেকেই লেখা আছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সেই কারামত আল্লাহ তাআলা প্রকাশ করবেন এবং এই ঘটনা মুসলমানদের মাধ্যমে প্রকাশ করাবেন যাতে হাজারো মানুষের হেদায়েতের উসিলার জরিয়া হয়ে যায়। তো
তাই হয়েছে কত হাজারো মানুষ ওই সময় এই ঘটনা দেখে মুসলমান হয়ে গেছে। নারে ইসলাম ধর্ম আসল ধর্ম তো এটাই, এবং সঠিক জিনিস তো এখানেই আছে, খাঁটি জিনিস তো এখানেই আছে। এরা যা বলে, যা আপনার কি বলে শোনায়, সবই সত্য সত্য, এবং এদের যোগাযোগ তো আসমানের সঙ্গে। তো আল্লাহ তাআলা বলেন যে পানি আসে কোত্থেকে? আসমান থেকে। এখন আপনি কইবেন আমি দেখি না, তো না দেখলে কি আপনি বিশ্বাস করবেন না? রূপ আপনার ভিতরে যে আছে, এটা কি দেখেন আপনি? রূপ আপনি দেখাইতে পারবেন যে রূপ ওনার দিকে কিন্তু দেখাবেন বলেন? কিন্তু আমাদের ভিতরে রূহ আছে কিন্তু রূহ আল্লাহর একটা ভিন্ন মাখলুক, এটা ভিন্ন একটা মাখলুক, আল্লাহ পাকের সৃষ্ট, আল্লাহ পাকের সৃষ্টি, এটা আল্লাহ বানাইছেন। বলি রূহ মিন আমরি রাব্বি, মানুষ জিজ্ঞেস করছে ইয়াসআলুনাকা আনির রূহ, যে রূহ কি জিনিস? আল্লাহ তাআলা দিয়েছেন, আয়াত নাযিল করে দিয়েছেন, আপনি বলে দেন কুল আর রূহু মিন আমরি রাব্বি, রূহ হলো আমার রব, আল্লাহ রাব্বুল আলামিনের এক কুদরতি জিনিস, এটা আল্লাহ পাকের আদেশে আসছে। হ্যাঁ, কারেন্টের মতো। আদম আলাইহিস সালামের শরীরে আল্লাহ তাআলা বানাইছেন, বানায় পরে যখন রূহ দিবেন তখন আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন বস, উনি জিন্দা হয়ে গেছেন, ভিতরে রূহ এসে গেছে, তো এটা আল্লাহ পাকের আদেশ। আবার যখন চাইবেন তো এই জিনিসটা আল্লাহ নিয়ে যাবেন। এটাই তো যে জিবরাইল কি বলে মালাকুল মউত, জান কবজ করে আমরা বলি না, রূহ নিয়ে যায়, রূহটা নিয়ে যায়, রূহ নিয়ে গেলে এই শরীর পড়েই থাকে বেকার, আর কোনো চোখও মেলে না, কানও শুনে না, ঠোঁটো লড়ে না, জিহ্বাও লড়ে না, হাত পা লড়ে, সবই বন্ধ, বেকার পড়ে থাকে, সেই দর পড়ে থাকে। বলা হয় না অমুকের লাশ, অমুকের লাশ কি বেশ কম, শুধু রুটা আসিল তখন, আর তখন কি না, এইটুকুই তো বেশ। তাহলে রু এমন এক জিনিস যে এটা ছাড়া কিছুই চলে না, যেন এটা কারেন্টের মতো, যে কল কবজা মেশিন কত কিছু সুইচ অন করলেই বস ওটার ভিতরে চলতে থাকে। আল্লাহ তাআলা বোঝার জন্য আমাদেরকে সহজ করে দিয়েছে। দেখুন ফ্যান যে চলতেছে আমরা বুঝতেছি কারেন্ট আছে, বাতি জ্বলতেছে কারেন্ট আছে, কিন্তু বাতির আলো দিয়ে না আপনি বুঝতেছেন কারেন্ট আছে, ঠিক না? কারেন্ট কি তারে দিয়ে দেখা যায়? তার দিয়ে তো বোঝা যায় না, দেখা যায়, কিন্তু তারের ভিতর দিয়ে তো কারেন্টটা চলাচল করে। ঠিক এরকম রূপ বোঝা এখন সহজ, যে আমাদের শরীরের ভিতরে কারেন্টের মতো আল্লাহ পাকের এক আদেশ, এটা আছে তো সব ঠিক, এটা নাই তো সবই বেকার। এটা আল্লাহ পাকের বিশেষ মাখলুক। পরে আল্লাহকে রাখো, বেশি আল্লাহ করো না। ওয়ামা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, এই রূহের হাকিকত তোমরা বুঝতে চাই না, সব কিছু বুঝতে পারবে না। তোমাদের মেধা অনেক ছোট, অনেক ছোট, অনেক ছোট, জ্ঞান অনেক সীমিত, অনেক সীমিত। এত ছোট্ট ব্রেনের ভিতরে এত বড় জিনিস ঢুকবে না, তো কাজে বেশি জানতে চাইও না। ওয়ামা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। তো যাই হোক, আল্লাহ তাআলা আসমান থেকে যে পাঠাইতেছেন পানি, সেই মেঘমালার মধ্যে পড়তেছে, ওখান থেকে বায়া হয়ে আল্লাহ তাআলা জমিনে পাঠান। কারণ জমিন থেকেও এক সিস্টেম বানাইছে আল্লাহ তাআলা, সেই বাষ্প আকারে নদীর পানিগুলো আল্লাহ তাআলা আসমানে সেই কোথায় উঠান, সেই মেঘমালার মধ্যে উঠান, বাষ্পে রাখেন। এটা আল্লাহর একটা বাহ্যিক নিজাম, এটা বাহ্যিক নিজাম। কিন্তু এই নদীর পানির এই বাষ্প দিয়েই সব মেঘমালা হবে না, হয় না। সারা দুনিয়া আল্লাহ যে পানি বৃষ্টি দিয়া পানি পৌঁছাইতেছেন, এই পানির চাহিদা ওই নদীর বাষ্প দিয়ে কোনোদিনও পূরণ হবে না। এটা তো আল্লাহ তাআলা আসমান থেকে পাঠান, এবং এটা জমাট করে রাখছেন। আল্লাহ পাক কি কুদরত রাখছেন, এটা বরফ, বরফের ন্যায় সেখানে আসে, সেই শূন্যের মধ্যে এটা পড়ে আসে। বিমান যখন উঠানামা করে সেটার লোকে বাড়ি গেলে, তো বিমানের সেই ক্যাপাসিটি ওইভাবে আসে, বানানো আছে যে মেঘমালার কাইটা কী করে ভেদ করে চলে যায়, বরফগুলোর পানি দিয়ে ভেঙে চলে যায়, তো উঠে নামে। কিন্তু এই বরফগুলো পাথরের মতো শক্ত, এগুলো তো কোনো দিন আমাদের মাথার উপরে ছুটে পড়ে না। আর আল্লাহ মাত্র কি কুদরত বলা, এই ছোট্ট অল্প কদ্দুর উপরে, বেশি উপরে আম গাছ, জাম গাছ, তাল গাছ, এটারে কয়েক গুণ বানাইলেই তো ওনারা যায় পৌঁছে দেবে। বেশি দূরে না, বিমান দেখাই যায় যে মেঘের ভিতরে ঢুকলে একবার উঠে একবার নামে, দেখাই তো যায়। তো মেঘমালা বেশিও করে না, তো এটাই যে হাওয়ার করে বাড়তেছে, আমার এটা চলেও এক জায়গার থেকে আরেক জায়গায় আল্লাহ পাঠাইতেছে, সব আল্লাহ কুদরত। এত বড় পানি নিয়ে, হ্যাঁ, কত টনকে টন পানি তার মধ্যে আল্লাহ জমায় রাখছেন, বরফের মেঘ। আবার এটারে হাওয়ার মধ্যেই রাখছেন আল্লাহ তাআলা, এটা ধড়ম করে কোনো নিচেও আসে না, কোনো দিকে উপরেও তো যায় না,
এটা ওখানে রাখছেন আল্লাহ তাআলা। আবার কুদরতি নিজামে এটা যেখানে পৌঁছানোর দরকার আল্লাহ সেখানে পৌঁছায় এবং সময় মতো বৃষ্টি নাজিল করে। তো বান্দা যা কিছু দেখো সব হলো মিনাস সামায়ে আও কাসাইয়্যিবিন মিনাস সামায়ে। তাহলে পানি মুষলধারে, বৃষ্টি মুষলধারে পড়তেছে, এগুলো আসে থেকে বান্দা দেখো একমাত্র থেকে, আসলে মিনাস সামায়ে আসমান থেকে আসে। তোমার দেখা গলত আসলে আসমান থেকে আসে। এটার নামে হলো ঈমান, যে আল্লাহ তাআলা বলতেছেন কোরআনে, আমরা না দেখে বিশ্বাস করতে হবে। জমজমের পানি আসে জান্নাত থেকে, দেখি না বুঝি না, তারপরে এটাই মানতে হবে। এবং কোনো পাইপ দেখি না, পাইপ তো জমিনের কোনো এক জায়গা দিয়ে তো উপরের দিকে উঠবে, বা জমিনের অপর পিঠের দিক দিয়ে তো বাইরে উঠবে। কই এমনি করলেও তো করে ভাই এনে পাইপ একটা দিয়ে আকাশের দিকে গেছে ব্যাপার, বুঝলাম না। বা মক্কাবাসীরাও তো করে, কিরে ভাই মক্কা শরীফ থেকে দেখি একটা কি উপরের দিকে পাইপ গেছে। আল্লাহ পাকের যে কি কুদরতি নিজাম আমাদের চোখের আড়ালে চলতেই আছে, চলতেই আছে। আল্লাহু আকবার। এটা তো আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে বুঝতে দিবেন না। হ্যাঁ, এই মেধা আল্লাহ দেন নাই, তবে বিশ্বাস করা ক্ষমতা আল্লাহ দিয়ে রাখছেন। আল্লাহ রসুল বলছেন যে না বস এটা তুমি মানো, ওটা বিশ্বাস করো। এখন সাইহান নদীগণ, জাইহান নদীগণ, নীল নদীগণ, ফোরাত নদীগণ, এগুলোর সব যোগাযোগ হলো আসমানের সাথে। সেই জান্নাত থেকে এগুলোর মধ্যে পানি আল্লাহ তাআলা পৌঁছাইতেছে। বলে হুজুর জান্নাতের পানি নীল নদীর নদীগুলো ময়লা হয়ে থাকে। আরে ভাই দুনিয়া তো দুনিয়া, এটা পরীক্ষার জায়গা। এখন এই জান্নাতের থেকে আইলে কি এটা আল্লাহ ফেরেশ রাখেন, এটা ওই দেখা যায় নীল নদীর পানি যেরকম সেরকম, ফোরাত নদীর পানি যেরকম সেরকম, বোঝেন নাই? হ্যাঁ, তো এটা আল্লাহ পাকের আরেক পরীক্ষার জিনিস। বাকি জমজমের পানিটারে তো আল্লাহ কি রাখছে, যেরকম আছে সেরকম রাখছে। ওটা তো বিশেষ কুদরতের পানি। আল্লাহ, সেটা খাইলে ওই পরিমাণ পেশাব ধরবে না যেরকম আমরা সাধারণ পানি খাইলে পেশাব ধরবে। তারপরে সেটা খাওয়ার মধ্যে আল্লাহ তাআলা সেই খাদ্যের ভিটামিন রাখছেন, যেরকম ডাবের পানি, এটা শুধু পিপাসাই নিবারণ করে না, তার ভিতরে কি রাখছেন আল্লাহ? খাদ্যের প্রাণ শক্তি রাখছেন, ভিটামিন রাখছেন। এরকম আল্লাহ তাআলা জমজমের পানির ভিতরে কত রকমের ভিটামিন রাখছেন, এবং কত রোগী ভালো হয়ে যায় এই জমজমের পানি খেয়ে। কত মানুষের কিডনি খারাপ, তো এখন জমজমের পানি খাইয়া খাইয়া ভালো হয়ে গেছে। কারি বিলাস হুসাইন সাহেব নুরাইন ট্রেনিংয়ের প্রবর্তক, আমার নানা শ্বশুর, আমি ওনার সঙ্গে উমরায়ও গেছি আলহামদুলিল্লাহ একবার, 3-4 বছর আগে। এখন তো উনি অসুস্থ বিছনায় আছেন। দোয়া করেন আল্লাহ ওনাকে হায়াতে তাইয়্যিবা নসিব করেন, এবং যখন মওত আসবে ঈমানের সাথে আল্লাহ তাআলা মওত নসিব করেন। তো উনি আমার শুনেছেন এই সফর অবস্থায় এক ঘটনা, যে এক লোক বিদেশে আমেরিকায় ছিল, তো তাকে ওই দেশের চিকিৎসাবিদরা সবাই কয়ে দিয়েছেন যে তোমার শেষ, জীবন শেষ, আপনার কিডনি সম্পূর্ণ বাতিল, কোনো কাজে লাগবে না, একদম মওতের অপেক্ষা করবে, চিকিৎসা তোমার সম্ভব না। পরে কোন আল্লাহর বান্দা, মুসলমান তো, পরামর্শ দিয়েছে মিয়া আল্লাহর ঘরে যাও, যাইয়া জমজমের পানি খাইতে থাকো, দেখো কি করে আল্লাহ তাআলা। ফয়সালা তো আসমান থেকে। আল্লাহর এই বান্দার দিলটা এমন ঢুকে ঢুকছে, আসলে আল্লাহ তাআলা যখন কাউকে কোনো দিকে আগে বাড়াবেন ওটা তকদিরে থাকে। তো বাস হে জলদি এটা মাথায় ঢুকছে, পাসপোর্ট ভিসা লাগাই বসে দায় করছে আইসা। এরপরে জমজমের পানি খাওয়া শুরু, যেখানে পানি খাওয়া নিষেধ, যারা কিডনি রোগ এদের পানি একদম মাপা তৈরি করতে ভেবে, হে আল্লাহর নাম লয়ে জমজমের পানি, যে মরলে মরলে মরলাম, নাহলে বাঁচলে বাঁচলাম, একটা তৈরি খাইয়া লই। জমজমের পানি খাইতেই আছে, কোনো পেশাবের নাম বন্ধ নেই। হঠাৎ খাইতে খাইতে দিন শেষে একটু পেশাবের ব্যাগ লাগতেছে, গেছে বাথরুমে, দেখেছে একটু পেশাব হয়ে গেছে। দেখো আল্লাহরে আজকে কতদিন যাবত কোনো পেশাব নেই, তার মানে সেই কিডনির সমস্যার কারণে পেশাবই বন্ধ। এখন একটু পেশাব আমার শুরু হয়েছে। উনি খুশিতে বাঘ আল্লাহ শুকরিয়া আদায় করে দান খয়রাত সদকা করে শিখাই দিয়েছে ওলামায়ে কেরাম যে দান খয়রাত তো করবা। তো এখন হরমে বৈশা ভাই পবিত্র জায়গা, এনে দানের কত বড় সওয়াব, তো দানও করতেছে, আল্লাহর কাছে দোয়া করতেছে, আবার জমজমের পানিও খাইতেছে, এই নিয়ে হচ্ছে যে আল্লাহ আমার কিডনি ভালো করে দেয়। পরে ঠিক খাইতে খাইতে এখন দেখেছে আরামসে পেশাব শুরু হয়ে গেল। কিরে ঘটনা কি? এখন একদম দিব্যি আরামসে পেশাবই শুরু হয়ে গেছে, এবং স্বাস্থ্য মানে সব আগের হালতে যাওয়া শুরু হয়েছে। পরে ঠিকই তার কিডনি পরীক্ষার পরে 1 মাস ছিল সে হরমে, 1 মাস থাকার পরে কিডনি যখন পরীক্ষা করা হয়েছে, এখন ওরা আগের কাগজপত্র এটা দিকে কোনো মিলে না, কি এদের পুরো সুস্থ মানুষ। এরকম কিছু ঘটনা যে আমরা দেখায় না, এখনো এরকম দেখায়। তবে এই ঘটনা এরকম কিছু দেখতে হলে ভিতরেও এরকম ঈমান লাগে, সত্যিকার এরকম জজবানিয়া যদি কেউ খায়, তো আল্লাহ এখনো দেখাবেন
সব সময় দেখাবেন, আল্লাহ তো সব সময় দেখান, কিন্তু আমাদের ইমানের কমজোরির কারণে গন্ডগোল হয়ে যাবে। বিসমিল্লাহ পানি তো নামে আবার লুঙ্গি আলগি যদি না বিদ্যা যায় কি ভাই, বোঝেন না কথা? রামগো অবস্থা তো এই, আরে তোমার যদি কি নয় যে একটু পানির মধ্যে আল্লাহ সাল্লাহ করতে নাই, না যাও বিসমিল্লাহ লুঙ্গি আলগি যাও। আর যদি ইমানই না থাকে তো নাম ওকে ডুববে তো যাই গাটাই পেয়ে যায় গা পানি। তো ইমান আদা মাদা হইলে কাম হবে না, একদম পাকা হইলে তাইলে আল্লাহ দেখা দেয়। তো আল্লাহ তাআলা বলেন যে আসমানের এত পানি, মেঘমালার পানি আসে থেকে আসমান থেকে, আল্লাহু আকবার। তো আউকা সাইয়্যিবিন মিনাস সামায়ে, যে এই মুনাফিকদের দৃষ্টান্ত হলো মুষলধারে বৃষ্টির মতো, যেই বৃষ্টি আসমান থেকে আসে, যেই বৃষ্টির মধ্যে আসে কি কি জুলুমাত, অন্ধকার আর অন্ধকার, তুমি বুঝেছি। আবার আছে রাত, মানে হ্যাঁ আপনার সেই ঠাড়া, আবার আছে কি বার্ক, বিজলি, বিজলিও চমকাইতেছে, ঠাড়াও করতেছে, আর রাতের অন্ধকার, মেঘমালার অন্ধকার, বৃষ্টি ঘন করে পড়ার কারণে আরো অন্ধকার, এই সব কিছুর ভিতরে মুসিবতে পড়ে আছে কারা? সেই মুসাফিরগণ, বেচারারা যাবে। তো এই কথাটা আল্লাহ তাআলা অনেক লম্বা করে গেছে, আজকে মাত্র শুরু করলাম, সবটা যদি কইতে যাই রাত বহুত হয়ে যাবে। আল্লাহ তাআলা যেটুকু বলছে এইটুকু বুঝা এবং আমল করার তৌফিক দান করেন। ইনশাআল্লাহ বাকি কথা পরে হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা লা উহসি সানাআন আলাইকা কামা আসনাইতা আলা নাফসিক। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রিল খালqi কুল্লিহিম, হুয়াল হাবিবুল লাযী তুরজা শাফাআতুহু বিকুল্লি হাওলিন মিনাল আহওয়ালি মুতাকাদ্দিমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। ইয়া আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, আমাদের এই আশা এবং বসাকে আপনি কবুল মঞ্জুর ফরমান, এই মজলিসকে আপনি মঞ্জুর ফরমান, ত্রুটি বিচ্যুতি মাফ ফরমান। আল্লাহ, আপনি এখানে বলা পাওয়ার মধ্যে যা কিছু হয়ে থাকে আল্লাহ সব কিছু মাফ ফরমান। আমাদের বলা এবং শোনাকে আপনি কবুল মঞ্জুর ফরমান। এই সমস্ত বলা এবং শোনাকে আমাদেরকে হেদায়েতের জন্য, হেদায়েতের উসিলা আপনি বানায় দিন, আমাদেরকে হেদায়েত নসিব ফরমান। যা কথাগুলো শুনলাম বুঝার ও আমল করার আপনি আমাদের তৌফিক দান করেন, আমাদের মজবুত ঈমান নসিব ফরমান, ঈমানের মধ্যে মজবুতি নসিব ফরমান। আয় আল্লাহ, আমাদের সমস্ত ত্রুটি বিচ্যুতি মাফ ফরমান। জিন্দেগীর সমস্ত আল্লাহ অন্যায় যা কিছু হয়েছে মাওলা মেহেরবানি করে আপনি মাফ করে দিন। সগীরা গুনাহ কবিরা গুনাহ সব আপনার কাছে মাফ করে দিন। আমাদের ত্রুটি বিচ্যুতি, আমাদের আহলে ইয়ালের সমস্ত আওলাদ পর্যন্তের ত্রুটি বিচ্যুতি সব মাফ ফরমান। আমাদের সবাইকে ইসলাহ ফরমান, সবাইকে তাকওয়া ও পরহেজগারি নসিব ফরমান। আপনার খৌফ ও খশিয়াত, আপনার ভয় অন্তরে নসিব ফরমান। গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করেন, আপনার বন্দিগি করার তৌফিক দান করেন। যেই পথে চললে, যেই কাজ করলে আপনি খুশি হবেন সেই পথে চলার এবং সেই কাজ করার আমাদের তৌফিক দান করেন। সমস্ত গুনাহের কাজ থেকে, আসবাব থেকে আপনি আমাদেরকে হেফাজতে রাখেন। আয় আল্লাহ, আমাদের যার যে হাজত জরুরত আছে আপনি সকলের হালাত জানেন, সকলকে আল্লাহ আপনি আমাদেরকে আয় আল্লাহ সমস্ত হাজত জরুরত পুরা ফরমান, সকলের সমস্ত হাজত জরুরত পুরা ফরমান। যেই ভাই পেরেশানিতে আছেন আল্লাহ তার পেরেশানি দূর করুন। অর্থনৈতিক আল্লাহ পেরেশানিতে আছেন, আল্লাহ অর্থনৈতিক সমস্ত পেরেশানি থেকে হেফাজত ফরমান। আল্লাহ পাওনাদারের পাওনা উসুল করে দিন, দেনাদারের দেনা দেওয়ার পরিশোধ করার তৌফিক দান করে। আল্লাহ রিজিকের অবমাননা দূর করে দিন। আল্লাহ সকল ভাইদের মনের সমস্ত জায়েজ মকসুদ পুরা ফরমান, সকলের সমস্ত পেরেশানি থেকে হেফাজত ফরমান। আল্লাহ আমাদের জান দ্বারা, আমাদের মাল দ্বারা, আল্লাহ আমাদের স্বাস্থ্য শরীর দ্বারা, আমাদের জবান দ্বারা, আমাদের নাক দ্বারা, আমাদের চোখ দ্বারা, আমাদের কান দ্বারা, আমাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা আপনাকে রাজি খুশি করার তৌফিক দান করেন। আমাদের সুস্থতাকে আপনার দ্বীনের জন্য কোরবান করার তৌফিক দান করেন। আল্লাহ, ওইরকম সুস্থতা দিয়ে আমাদের কিচ্ছু কাজ হবে না যেই সুস্থতা দিয়ে আপনার নাফরমানি হবে। আল্লাহ, ওই হায়াত আমাদের কোনো কাজে লাগবে না যেই হায়াত দ্বারা আপনার নাফরমানিতে লিপ্ত হবে। আল্লাহ, আমাদেরকে পাক ও পবিত্র হায়াত নসিব করুন। আল্লাহ, আপনার বন্দিগি করার তৌফিক দান করেন, সমস্ত গুনাহ থেকে আমাদের পরহেজ করার তৌফিক দান করেন। وصلى الله على النبي الكريم وعلى آله وأصحابه أجمعين آمين برحمتك يا رب.